কাছে ভগবান ঋণী হয়ে আছে। কোন সময়? বলে ত্রেতা যুগে ঋণ করেছেন। তাহলে ত্রেতা যুগে সুবল কে ছিল? না রাবণের ভাই বিভীষণ, আর বিভীষণের একমাত্র পুত্র যার নাম হলো তরণী সেন। বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন, আর সেই ছোট্ট তরণী বাগানে খেলা করছে। আর এমন সময় ওই বাগানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন রাজা রাবণ। রাবণের এক একটা সেনা, এক একটা প্রজা সব রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হরিবোল হয়ে যাচ্ছে। রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আর তিনি ভাবছেন আজ আমার কেহ নাই, আমার কেহ নাই, একদিন আমার শোক আমার সকলই ছিল। আজ আমার কেহ নাই, কেহ নাই, আমার কেহ নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাবণ রাজা কাঁদছে। এমন সময় তরণী সেন খেলতে খেলতে দেখছে জ্যাঠামশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। তরণী খেলাটা বন্ধ করে ছুটে গিয়ে রাবণকে জড়িয়ে ধরেছে। ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই গো, তুমি কাঁদছো কেন? ও জ্যাঠামশাই, বলো না গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো না জ্যাঠামশাই। আহ, যা যা খেলবি যা। না খেলবো না, আগে বলো তুমি কাঁদছো কেন? তুই বুঝতে পারবি না আমি কেন কাঁদছি, যা। ও জ্যাঠামশাই, তুমি আমাকে বুঝিয়ে বললেও আমি বুঝতে পারবো না। বলো না, বলো না তুমি কেন কাঁদছো? আমি কেন কাঁদছি জানিস? আমি কেন কাঁদছি জানিস? আমি কাঁদছি আগামীকাল আমার শত্রু রামের সঙ্গে কে যুদ্ধ করবে। রামের সঙ্গে যুদ্ধ করে রামকে কে পরাজিত করবে? রামকে পরাজিত করে রাক্ষস কুলের মর্যাদা কে রক্ষা করবে? এই তিনটে কথা যেই বলেছে, তরণী রাবণের পা দুটো জড়িয়ে ধরে বলছে জ্যাঠামশাই, এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আগামীকাল আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, শুধু তুমি আমায় অনুমতি দাও। তুমি আমায় অনুমতি দাও। শুধু তুমি আমায় অনুমতি দাও। তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তুমি আমায় অনুমতি দাও। জ্যাঠামশাই এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি জ্যাঠামশাই, কালকে আমি রামকে যুদ্ধে পরাজিত করব, একবার শুধু তুমি আমাকে যাবার অনুমতি দাও। রাবণ মনে মনে হাসছে আর বলছে, ওরে বা বোকা ছেলে, ওরে অবোধ বালক, মূর্খ, রামকে পরাজিত করতে গেলে তোর শরীরে এত শক্তি যে তুই রামকে পরাজিত করবি, তুই মূর্খ বলে এই কথাটা বলছিস। তরণী মনে মনে বলছে, জ্যাঠামশাই মূর্খ আমি নই, বোকা আমি নই। রামকে পরাজিত করতে গেলে শরীরের শক্তির দরকার হয় না, রামকে পরাজিত করতে গেলে অন্তরের ভক্তির প্রয়োজন হয়। শক্তি নয়, ভক্তির প্রয়োজন হয়। তা রাবণ বলে ওটা ঠিক আছে, যা, তুই যুদ্ধ করতে যাবি, তোর মাকে জিজ্ঞাসা করে যাবি, যা। তোর মা যদি তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয় তাহলে তুই যুদ্ধ করতে যাবি, যা। মা আনন্দ, মায়ের কথা বলতেই তরণী ছুটতে ছুটতে যাচ্ছে, মা, মা গো, ও মা। যেই মা মা বলতে বলতে তরণী ছুটছে, অমনি বিভীষণের স্ত্রী তরণী সেনের মা, যার নাম হচ্ছে সরমা দেবী, সরমা দেবী ছুটে বেরিয়ে এসেছে। কি রে বাবা, কি হয়েছে? একই বাবা, তোর চোখগুলো ছলছল করছে কেন? কি হয়েছে বল, আমাকে বল, তোর কি হয়েছে? ছেলে বলল, মা আগে তুমি আমাকে বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে।
বলো মা, তাই দেবে। ওরে বাপ, ওরে পাগল ছেলে, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো। বল বাবা বল, তোর কি দরকার? বললেন না মা, আগে আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা চাইবো তাই দেবে। এই নে তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেবো, বল তোর কি দরকার বল। তরণী বললেন মাগো, আগামীকাল সকাল বেলায় আমি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। আমি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা চিৎকার করে উঠেছে, না না না, এ হতে পারে না। ওরে তরণী রে, হতে পারে না। এ হতে পারে না, ওরে এ হতে পারে না, তরণী, ওরে তরুণী এ হতে এ তুই কি বলছিস বাবা, এ তুই কি বলছিস? আজ পর্যন্ত যারা যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গেছে তারা আর কোনোদিন বাড়িতে ফিরে আসতে পারেনি। যারা একবার গেছে তারা আর ঘরে ফিরে আসতে পারেনি। ছেলে বলল, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন ফিরে না আসি। দেখুন একটু চিন্তা করে মা, আজকে মা আর ছেলের কথা হচ্ছে। মা বলছে যদি যুদ্ধ করতে যাস আর কোনোদিন ফিরে আসতে পারবি না, আর ছেলে বলছে আমাকে আশীর্বাদ করো আমি যেন কোনোদিন ফিরে না আসি। তাহলে ছেলে কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছে? না একবার যে গোবিন্দের যে ভগবানের চরণ পেয়ে যায় তাকে আর এই মর্তধামে মরবার জন্য আসতে হয় না বাবা। এই মরতে আসে যারা, মরতে আসে তারা। এই মর্তধামে আমরা এসেছি মরবার জন্য এসেছি, একদিন আমাদের সবাইকে মরে যেতে হবে। তরণী বলছে তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন আর কোনোদিন ফিরে না আসি। একটা ছেলে, একটা নাতি, একটা বংশ রক্ষা করবার জন্য সন্তান, এখানে সমস্ত মায়েরা বাবারা সবাই চান যে আমার একটা ছেলে হোক, একটা নাতি হোক। কিন্তু প্রশ্ন যদি করে যে কি জন্য তুমি নাতি চাইছো, কি জন্য ছেলে চাইছো, বলে ছেলে আমাকে দেখবে, আমাকে খেতে দেবে, আমার সেবা করবে, আমার বংশ রক্ষা করবে, আমাকে দেখবে, আমার সেবা করবে। বলে ছেলে আপনাকে দেখবে না বাবা, আপনার ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। মনে রাখবেন, ছেলে 10টা হলেও আপনাকে দেখবে না, আর ছেলে যদি একটাও না থাকে আপনার কর্ম আপনাকে দেখবে। সেই কর্মটাকে লক্ষ্য রাখতে হবে। আপনারা বলবেন কেন ছেলে দেখবে না? প্রমাণ দিচ্ছে শাস্ত্র। ও যে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওরে বেটার বাবা হতে সাধে কেন চিতে, বেটার বাবা হতে সাধে কেন চিতে, ওই বেটা কি তোরে করবে সুখী, বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। বলে ছেলেই যদি দেখবে তাহলে একটা দুটো পাঁচটা 10টা নয়, 100টা ছেলে ছিল। কার? তত্ত্বদর্শী মহাজন বলছে দেখো, শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ও যে শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া। ওগো শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ধৃতরাষ্ট্র তার প্রমাণ দেখি। বেটার বাবা হতে সাধে, ওরে বেটা কি তোরে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন চিতে। তাহলে আপনার 100টা ছেলে ধৃতরাষ্ট্র আর গান্ধারীর ছেলে, কিন্তু আজ তার 2026 সালে তার বংশে বাতি দিতে এখন কেউ নেই বাবু। 100টা ছেলে ছিল। ও মায়েরা, আপনার একটা ছেলে হলে আপনি ভাবেন আমার টেনশন চলে গেল, আর গান্ধারী মা ভাবছে আমার যদি 90টা ছেলে খারাপ হয় আমার 10টা ছেলে তো ভালো হবে, আমার 99টা ছেলেও যদি খারাপ হয় আমার একটা না একটা ছেলে তো আমাকে দেখবে। সেই 100টা ছেলে কে কে? দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ,
বিবিংশতি বিকর্ণ জলসন্ধ সুলোচন বিন্দু অনুবিন্দু দুর্ধর্ষ সুবাহুক দুষ্প্রদর্শ দুমর্শন দ্বিতীয় দুর্মুখ দুষ্কর্ণ কর্ণ উপচিত্র চিত্রাক্ষ অদ্ভুত চারু চিত্রাঙ্গ দুর্মদ অনন্তর দুষ্প্রহর্ষ বিবিৎসু বিকট শ্রম পুনর্নাভ পদ্মনাভ সুসেন নন্দ উপানন্দ কণ্ডদর মহোদর চিত্রবাহু চিত্রবর্মা সুবর্মা দুর্বিরোচন আয়বাহু মহাবাহু চিত্রচাপ সুকুণ্ডল বলাকি অগ্রজ ভীমবেগ ভীমবল ভীমবিক্রম ভীমস্বর কনকায়ু উগ্রায়ুধ দৃঢ়ায়ুধ দৃঢ়ক্ষত্র দৃঢ়বর্মা সোমকীর্তি অনুদর জরাসন্ধ দৃঢ়সন্ধ সত্যসন্ধ সহস্রবাগ উগ্রসেন উগ্রসেবা সেনানী পণ্ডিতক দৃঢ়হস্তক সুহস্তক বাতবেগ বন্যাসী সুবর্চা আদিত্যকেতু নাগদত্ত নিসঙ্গী জানহ কবচী দণ্ডী দণ্ডধর অনুগ্রহ উগ্র আলুলোপ অভয় রৌদ্রবর্মা বিরাবী সুধীরগোলোচন বুড়রু কনকাণ্ড কুণ্ডক চিত্রক মহার। এই 100টা যার ছেলে তার বংশে বাতি দিতে কেউ নেই। এবার আপনারা মায়েরা বলতে পারেন যে ধৃতরাষ্ট্রের ছেলেগুলো খারাপ ছেলে, নোংরা ছেলে, বাজে ছেলে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয় ভদ্র হয় আমাকে দেখবে না? দেখুন প্রমাণ দিচ্ছে ও যে চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা, ও যে চারি পুত্রের বাবা দশরথ রাজা, চারি পুত্রের বাবা দশরথের রাজা। তাহলে ধৃতরাষ্ট্রের ছেলে খারাপ ছেলে, কিন্তু দশরথের ছেলে তো খারাপ নয়। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এই 4টে যার ভালো ছেলে, তার বাবার গতি কি হলো? ও যে বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। ও গো চারি পুত্রের বাবা দশরথের রাজা, বাসি মোড়া হয়ে রইল তেলে ভাজা। আর বসুদেবের হলো কারাদণ্ড সাজা। ও যে বসুদেবের হলো ও গো কারাদণ্ড সাজা। বলি যার পুত্র কৃষ্ণ কমলে আখি, বেটার বাবা হতে সাধে কেন জিতে? কি করে করিবে সুখী, বেটার বাবা হতে সাধে কেন জিতে? তাহলে ছেলে আপনাকে দেখবে না, আপনার কর্ম আপনাকে দেখবে। আপনার কর্মই আপনাকে সুখ দেবে আর আপনার কর্মই আপনাকে দুঃখ দেবে। আপনাকে আলাদা করে কেউ দুঃখ দেবার ক্ষমতা নেই। শাশুড়ি তার বৌমার ক্ষমতা নেই যে বৌমা তাকে দুঃখ দেবে, আর বৌমা শাশুড়ির ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবে। দুঃখ কে দেয় না? আপনার কর্ম। এ জন্মের কর্ম 10 জন্ম পরে ঘুরে ফিরে আপনার কাছেই ফিরে আসবে, আপনাকে কষ্ট পেতে হবে। একজন ভদ্রলোক জ্যৈষ্ঠ মাসের দুপুর 2টোর সময় একটা বাগানের রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড তৃষ্ণা তেষ্টা পেয়েছে আর কি। না আছে কল, না আছে কুয়ো, না আছে জল, না আছে নদী, না আছে কোনো বাড়ি। কারোর ঘরে গিয়ে জল চাইবে, বাড়ি ঘরও নেই, ফাঁকা রাস্তা। ভদ্রলোকের গলা শুকিয়ে গেছে, জিভ শুকিয়ে গেছে, ভাবছে এবার এক্ষুনি মারা যাব। এমন সময় দেখতে পেলেন একটা আম গাছে একটা পাকা আম। এখন আম গাছটা একটু দূরে আছে, ভদ্রলোকের চোখ দেখলো, গাছের আমটাকে দেখলো কে না? তার চোখ। কিন্তু চোখের তো ক্ষমতা নেই গাছটার কাছে আপনাকে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? তাহলে আপনার পা গুলো। তাহলে এই পা দুটো নিয়ে গেল গাছটার কাছে, কিন্তু পায়ের তো ক্ষমতা নেই আমটাকে পাড়বার। আমটাকে পাড়তে সাহায্য করছে কোন ইন্দ্রিয়? বলে হাত। এই হাতের দ্বারা গাছের আমটাকে পাড়া হলো। এই হাতের দ্বারা আমের ছাল ছুলে আঁটি ফেলে আমের শ্বাসটাকে হাত নিয়ে, হাত কোথায় দিচ্ছে না? মুখে দিচ্ছে। হাত দিচ্ছে মুখে, আর মুখে যেই আমটা দিয়েছে অমনি মুখ পাঠিয়ে দিয়েছে কোথায় না? পেটে। ভালো করে ভেবে দেখুন। আবার প্রথম থেকে বলছি, গাছের আমটাকে দেখেছে তার চোখ, কিন্তু গাছটার কাছে নিয়ে গেল কে না? তার পা। আমটাকে পাড়লো কে না? তার হাত। আমটা মুখে দিল কে না? হাত। মুখ কোথায় পাঠিয়ে দিল না? পেটে। তাহলে আম খাওয়া হয়ে গেল, আর বাগানের মালিক একটা মোটা লাঠি নিয়ে ভদ্রলোকের পিঠে ধড়াম করে মেরেছে। যেই মেরেছে অমনি পিঠ মনে মনে চিন্তা করছে যে আমি বিনা দোষে মার খাবো কেন?
আমি পিঠ, আমার তো কোনো দোষ নেই। আমটা দেখেছে চোখ, পেড়েছে হাত, দিয়েছে মুখে, মুখ পাঠিয়েছে পেটে, তাহলে আমি পিঠ, আমার তো কোনো দোষ নেই। আমি বিনা দোষে মার খাবো কেন? তাহলে আমি থানায় গিয়ে এফআইআর করব, আমাকে বিনা দোষে মারা হলো কেন? পিঠ মনে মনে ভাবছে, আপনারাও ভাববেন সত্যি তো পিঠের তো কোনো দোষ নেই, তাহলে পিঠ বিনা দোষে মার খাবে কেন? মায়েরাও ভাববেন, বাবারাও ভাবছেন যে বিনা দোষে পিঠ কেন মার খাবে। বলে বাবা ঠাকুর কথাটা এখানে শেষ নয়। যেই লাঠি দিয়ে ভদ্রলোককে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে মা? জল কোথা থেকে পড়বে? বলে চোখ থেকে। তাহলে ভালো করে ভেবে উত্তরটা দেন, দোষটা আগে কার ছিল মা গো? তাহলে কাকে কাঁদতে হলো? চোখকে। তাহলে ঘুরে ফিরে আপনার কর্মের ফল আপনার কাছেই ঘুরে আসবে। এই কারণে বলছে, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ, সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো বন রমা, মা দোষ করো নয় গো মা। ভক্তিমতী মায়েরা। তাহলে তরুণী তার মায়ের কাছে এসেছে, আর মায়ের কাছে এসে যেই বলছে, মা আমি আগামীকাল প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব, অমনি মা বুঝতে পেরে গেছে যে আমার ছেলে যুদ্ধ করতে নয়, আমার ছেলে নিজেকে রামের চরণে নিবেদন করতে যাচ্ছে। আয় বাবা আয়, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। এই বলে সর্বঙ্গে রাম নাম লিখে দিয়েছে মা, সারা শরীরে রাম নাম লিখে দিয়েছে, আর হাতে একটা ধনুর্বাণ দিয়ে বলছে, বাবা তরুণী যদি রামকে পেতে চাস তাহলে অন্তিম কালে একবার রাম বলে ডাকিস, অন্তিম কালে একবার রাম বলে ডাকিস বাবা। যা বাবা যা, রাম নাম করতে করতে যা। তরুণী হাতে ধনুর্বাণ নিয়ে রাম নাম গাইতে গাইতে যাচ্ছে, ভগবান রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। পাইও জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने, पायो जी मैंने राम रतन धन पायो, मैंने राम रतन धन पायो, ओ राम रतन धन पायो पायो पायो, ओ राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। वस्तु अमोलिक और दी मेरी सदगुरु,
पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। जन्म जन्म की जन्म जन्म की जन्म जन्म की पूंजी पाई। जन्म जन्म की पूंजी पाई। इस जग में सब खोवायो। पायो जी मैंने राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। ओ जी मैंने राम रतन धन पायो। ओ जी मैंने राम रतन धन पायो। তরুণী সেন হাতে ধনুর্বাণ নিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে তরুণী এগিয়ে এসেছেন ভগবান রামচন্দ্রের কাছে। আর যেই ভগবান রামচন্দ্র তরুণীকে দেখেছেন অমনি মনে মনে বুঝতে পেরে গেছেন এই ছেলেটা আমার সঙ্গে যুদ্ধ করতে নয়, এই ছেলেটা আমার চরণে আত্মনিবেদন করতে এসেছে। কিন্তু আজকে আমি পরীক্ষা করব, এই ছেলেটাকে পরীক্ষা করব না, আমি পরীক্ষা করব বিভীষণকে। দেখি বিভীষণ আমাকে ভালোবাসে না তার মায়ার পুত্রকে ভালোবাসে। তাই রামচন্দ্র চিৎকার করে ডাকলেন, বিভীষণ, ও বিভীষণ। যেই বিভীষণকে ডেকেছে বিভীষণ ছুটে এসেছে। বলো ঠাকুর কি হয়েছে? ভগবান বলে উঠলেন, বিভীষণ, তোমার দাদা রাবণের মাথা খারাপ হয়ে গেছে, রাবণের মাথা গন্ডগোল হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। বলে কেন? বলে আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। দেখো, আমার সঙ্গে যুদ্ধ করাবে বলে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দিয়েছে। তোমার দাদার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বিভীষণ বললেন, আমার দাদা তো এত বোকা নয়, একটা বাচ্চা ছেলেকে পাঠিয়ে দেবে। তা দেখি তো সেই বাচ্চা ছেলেটাকে। আর যেই বিভীষণ বদন ফিরে তাকিয়েছে, যেই তাকিয়েছে অমনি চমকে উঠেছে। এ কি? এ কি? এ তো আমার তরুণী, এ তো আমার তরুণী, আমার পুত্র তরুণী। একবার ছেলের দিকে তাকাচ্ছেন, একবার প্রভুর দিকে তাকাচ্ছেন, একবার ছেলের দিকে একবার প্রভুর দিকে। বিভীষণ বুঝতে পেরে গেছে যে তুমি আমাকে পরীক্ষা করছো যে আমি তোমাকে ভালোবাসি না আমার মায়ার পুত্রকে ভালোবাসি। তাহলে আজ আমিও পরীক্ষা দেব। বিভীষণও কিছু বললেন না, বললেন, প্রভু, আমার মনে হচ্ছে এই বাচ্চা ছেলেটা বাচ্চা ছেলে নয়, এ কোনো রাক্ষস, এ তোমার শত্রু। তাই আমি বলছি, প্রভু, তোমার হাতে এই বৈষ্ণব বাণ তুলে দিলাম, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো, এই বাণ দিয়ে তুমি ওই বালককে হত্যা করো। যেই প্রভু রামচন্দ্রের হাতে বাণটা তুলে দিয়েছে, ভগবানের হাতটা কাঁপছে। ভগবান ভাবছে, বিভীষণ, আমি তোমাকে পরীক্ষা করতে গেলাম আর উল্টে তুমি আমাকে পরীক্ষা করছো। তাহলে আজ আমি দেখবো তুমি কত সহ্য করতে পারো। অমনি বাণটা হাতে নিয়ে তরুণীর মাথাটাকে লক্ষ্য করে প্রভু রামচন্দ্র বাণ ছুঁড়ে দিয়েছে। আর যেই বাণটা ছুড়ে দিয়েছে, তরুণী সেনের মুন্ড থেকে ধড়টা আলাদা হয়ে গেছে। আর ওই কাটা মুন্ডটা যখন মাটিতে পড়ে যাচ্ছে, তখন কাটা মুন্ড থেকে তরুণী বলছে, কাটা মুন্ড থেকে বলছে, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম।
ভগবান রামচন্দ্র ছুটে গিয়ে তরণীর কাটা মুন্ডটা তুলে নিয়ে বলছে, বিভীষণ, এমন আকুল আর্তনাদে কে আমাকে ডাকছে বিভীষণ? বিভীষণ বললেন, প্রভু, যে ছেলেটাকে তুমি কিছুক্ষণ আগে হত্যা করলে ওই বালকের কাটা মুন্ড রাম নাম বলছে। না বিভীষণ, না, এ হতে পারে না। তুমি বললে ও আমার শত্রু, তুমি বললে ও রাক্ষস, তা যে আমার শত্রু হবে, যে রাক্ষস হবে, সে কি মরণকালে আমার নাম বলতে, সে কি কাটা মুন্ডে আমার নাম বলতে পারবে? আর যে কাটা মুন্ডে আমার নাম বলতে পারে সে আমার শত্রু নয়, সে যে আমার পরম ভক্ত। তাহলে বিভীষণ, এ তুমি কি করালে? আমার হাত দিয়ে তুমি আমার ভক্তকে হত্যা করালে, আমার হাতে তুমি আমার ভক্তকে হত্যা করালে। এ কথা যেই বলেছে, বিভীষণ ছুটে গিয়ে কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরেছেন। মা, কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরেছে, আর বিভীষণ কাঁদছে আর বলছে, ওরে তরুণী, তুই, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান যে আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি। আমি তোর মতো ভক্তের বাবা হতে পেরেছি, আমি বড় ভাগ্যবান। ভগবান রামচন্দ্র বিভীষণের কাঁধে হাত দিয়ে বলছে, বিভীষণ, যাকে মারবার জন্য তুমি আমার হাতে বাণ তুলে দিলে, যাকে তুমি বললে ও রাক্ষস, ও তোমার শত্রু, এখন তুমি তার কাটা মুন্ডটা বুকে জড়িয়ে ধরে কাঁদছো, তাহলে সত্যি করে বলো বিভীষণ, এ কার তনয়? বলো, কার তনয়? কার তনয়? তনয় মানে ছেলে। কার ছেলে? কার তনয়? রামচন্দ্র জিজ্ঞাসা করছে কার তনয়, আর বিভীষণ উত্তর দিচ্ছে, এ যে আমার তনয়, কিন্তু আমার তো নয়। এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। এ যে তোমার তনয়, এ জগতে সবার তোমার তনয়। এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। এ যে আমার তনয়, কিন্তু আমার তো নয়। আমার তো নয়, কিন্তু আমার তো নয়। আমি তোমার ওই চরণে সব পেয়েছি। এ যে আমার তো নয়, আমার তো নয়। আমি আমার বলতে কিছুই রাখি না গো। আমার তো নয়, আমার তো নয়। আমার বলিতে কিছুই রাখি নাই গো।
এ যে আমার তো নয়, কিন্তু আমার তো নয়। ওমা কি বলছে বিভীষণ? রামচন্দ্র জিজ্ঞাসা করছে কার তনয়? বিভীষণ বলছে আমার তনয়, কিন্তু আমার তো নয়। আমার তো নয় মানে আমার ছেলে, কিন্তু আমার তো নয়, সবই তোমার। আমাদের যখন ভূতে ধরে, দেখবেন গ্রাম বাংলায় অনেককে ভূতে ধরে, যাকে ভূতে ধরেছে সে দেখবেন নিজের বাড়িটাকে আমার বাড়ি বলবে না, নিজের নামটা বলবে না, অন্য নাম বলবে। কোথায় থাকিস বলো? ওই গাছে, ওই তাল গাছের মাথার উপরে থাকি। কি নাম? অন্য নাম বলবে। তা ভূতে যখন ধরে তখন সে যেমন তার নিজের বাড়িটাকে চিনতে পারে না, গাছের মাথা দেখিয়ে দেয়, ঠিক সেই রকম মায়া যখন আমাদেরকে ধরে তখন আমরা আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমরা আমার আমার বলে চিৎকার করি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যেই বলেছে আমার তনয় কিন্তু আমার তনয়, রামচন্দ্র চিৎকার করে বলে উঠলেন ধন্য 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 বিভীষণ, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার আদর্শ, ধন্য তোমার চেতনা। তাই বিভীষণ, তোমার পুত্র তরণী যে কাটা মুন্ডে সুবল বলেছে, ওই তরণী পরবর্তী দাপর যুগে আমার সখা সুবল হবে। ওই তরণী হবে আমার সখা সুবল। সু মানে ভালো, বল মানে কথা। এই কাটা মুন্ডে সুবল বলেছে বলে সে আমার সখা সুবল হবে। আর আজকে এই ত্রেতা যুগে আমি হেরে গেলাম, আমি এই ঋণ শোধ করব দাপর যুগে, যেদিন আমি মাধুর্যময় শ্রী গোবিন্দ হব। আমি চোর চোর খেলা খেলতে গিয়ে আমি হব চোর, সেদিন সবার আগে ওই সুবলকে আমি কাঁধে নিয়ে বেড়াবো। কাঁধে নিয়ে বেড়াবো, কাঁধে নিয়ে বেড়াবো। ওগো বৃন্দাবনের পথে পথে, আমি কাঁধে নিয়ে বেড়াবো, বৃন্দাবনের পথে পথে কাঁধে নিয়ে বেড়াবো। বৃন্দাবনের পথে পথে, কাঁধে নিয়ে বেড়াইবো, বৃন্দাবনের পথে পথে কাঁধে নিয়ে বেড়াবো। রাধে রাধে। তাহলে বাবা ঠাকুর, আপনারা এতক্ষণ শুনলেন যে ভগবান ছেঁড়া পাতাটা পেয়েছে, আর ভগবান কেন সবার আগে সুবলকে ডেকে নিলেন। তাই ভক্তকে ডেকেছেন ভগবান আজকে কাঁধে নিয়ে খেলা খেলবেন। খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, ওগো খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, ওগো খেলিছে বিনোদ খেলা সব সখাগণে, খেলিছে বিনোদ খেলা সব সখাগণে। খেলিছে বিনোদ খেলা সব সখাগণে। সেদি বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে, বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে, বিন্দু অঙ্গে ধরে পিপাসার কারণে। খেলতে খেলতে খুব তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে আর কি। তা শ্রীদাম বলছে ভাই জল খাবো, সুদাম বলছে আমারও গলা শুকিয়ে গেছে, জল খাবো। তাহলে কানাই আর আমরা খেলবো না, আমরা জল পান করতে চাই ভাই। তাহলে তুই এক কাজ কর, তুই এই গাছের তলায় বস, আমরা সবাই মিলে জল এনে, আগে কথা দিচ্ছি তোকে জল দেব, তারপরে আমরা জল পান করব। আগে তোকে জল দেব, তারপরে আমরা পান করব। তুই এক কাজ কর, তুই এই গাছের ছায়াতে বস। ভগবানকে বসিয়ে দিয়ে যেই সখাগণ জল আনতে যাচ্ছে, অমনি রাধে রাধে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে বলছে তুই গাছের তলায় বস, কারণ তোর মা যশোদা আজকে কিছুতেই তোকে আমাদের সঙ্গে পাঠাচ্ছিল না। মা যশোদা নাকি রাত্রে স্বপ্ন দেখেছে তোকে নাকি এক বিষধর সর্প দংশন করছে। তাই কিছুতেই মা যশোমতী গোপালকে আজকে সখাদের সঙ্গে ছাড়তে চাইছে না। বললেন ওরে, আমি এক দুঃস্বপ্ন দেখেছি বাবা, আজ আমার গোপাল তোদের সঙ্গে গরু চড়াতে যাবে না। শ্রীদাম বলে উঠল, মা তোমার কোনো ভয় নেই মা, আমরা তোমার গোপালকে যেমন নিয়ে যাব তেমন আবার ফিরিয়ে দেব, যেমন নিয়ে যাব তেমনি ফিরিয়ে দেব।
আর আমরা এটাও কথা দিচ্ছি যে তোমার গোপালকে দিয়ে আজকে জলও আনতে দেব না আর ফলও আনতে দেব না। তাই বিশ্বাস করে তোর মা আমাদের সঙ্গে তোকে পাঠিয়ে দিয়েছে, তাই তুই গাছের তলায় বস, আমরা জল আনতে যাচ্ছি। ভগবান বসে আছে, সখাগণ জল খুঁজতে খুঁজতে যাচ্ছে, কিন্তু আজকে ভগবানের মায়া, চারিদিকে কোথাও জল নেই বাবা। ভগবানের মায়া, মম মায়া দুরাত্ময়া মায়া মেতং তরন্তীতে। ভগবানের মায়াকে কেউ বুঝতে পারে না বাবা। কোন দেবতা, কোন যোগী, কোন মুনি, কোন ঋষি ভগবানের মায়া বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত ভগবান তাকে না বোঝায়। মায়া মেতং তরন্তীতে। ভগবানের মায়ার কাছে ব্রহ্মা হেরে গেছেন, ভগবানের মায়ার কাছে বাবা ভোলেনাথ হেরে গেছেন। একদিন দেবর্ষি নারদ এসে ভগবানকে বলছে, ঠাকুর তোমার মায়ার কাছে সবাই নাকি হেরে যায়, আজকে তোমার মায়াটা আমাকে দেখিয়ে দাও। আমার মনে হচ্ছে আমি তোমার মায়াকে অতিক্রম করে দেখাতে পারবো, কারণ আমি 24 ঘন্টা তোমার নাম করি। ভগবান বললেন, নারদ আজকে তো সময় হবে না, আজকে তো এখন সময় হবে না আমার মায়া দেখানো। তা তুমি এক কাজ করো, তুমি অন্য দিন এসো, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দেব। নারদ মুনি বললেন, কেন আজকে পারবে না কেন? ভগবান বললেন, আমি এক্ষুনি একটু বেড়াতে যাচ্ছি আর কি। তা নারদ মুনি বলল, চলো ঠাকুর তাহলে তোমার সঙ্গে আমিও বেড়াতে যাই। এই দেবর্ষি নারদকে নিয়ে ভগবান এখন ঘুরতে এসেছে। ঘুরতে 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 একটা সুন্দর গ্রামে প্রবেশ করেছে। আর গ্রামের মধ্যে প্রবেশ করে সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, অপূর্ব মিষ্টি গন্ধ। এখন ভগবান একটা গাছের ছায়াতে বসে নারদ মুনিকে বলছে, বাবা নারদ যাও তো একটু জল নিয়ে এসো, খুব পিপাসা পেয়েছে। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে বলছে, প্রভু এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে নারদ মুনি সোজা গ্রামের ভেতরে গেছে। গ্রামের ভেতরে গিয়ে দেখছে একটা বিরাট বড় কুয়ো, সেই কুয়োতে অনেক যুবতী নারী জল নিচ্ছে। নারদ মুনি গিয়ে কমণ্ডলটা এগিয়ে দিয়ে বলছে, একটু জল দেন তো। আর যেই যুবতী কন্যা জল দেবার জন্য দেবর্ষি নারদের দিকে তাকিয়েছেন, অমনি দেবর্ষি নারদ অবাক হয়ে গেছে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বলছেন, এই যে নারী, তুমি এক কাজ করো, আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো, তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। যুবতী কন্যা দেবর্ষি নারদকে তার বাবার কাছে নিয়ে এসেছে। এখন বাবার কাছে এনেছে, নারদ মুনি বলছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমি বিবাহ করতে চাই। রাজা বললেন, এ তো আমার 14 পুরুষের কপাল ভালো, আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। তা ঠিক আছে, দেবর্ষি নারদের সঙ্গে বিয়ে দিয়ে দিল। বাবা দেখুন, রাধে রাধে, ওমা বিয়ে হয়ে গেল। একটা নারী তার বাবা মার কাছে যতটা সুন্দর থাকে, একটা নারী কিন্তু স্বাধীনভাবে হাঁটা চলা করলে, রাধে রাধে, এই সমাজ তাকে মেনে নেয় না বাবা। তার হাঁটা চলার মধ্যে কোথাও না কোথাও গন্ডগোল আসবে, আর তখনই দুর্ঘটনা ঘটবে। তাহলে ছোটবেলায় একটা বাচ্চা মেয়ে তার বাবার হাতে ধরে, তার মায়ের হাতে ধরে বেরোয়। যখন সেই মেয়েটা বড় হয় তখন তার স্বামীর সঙ্গে বেরোয়। যখন সেই মেয়েটা বুড়ো হয়ে যায় তখন তার ছেলের সঙ্গে যায়। তাই নারী কখনো স্বেচ্ছাচারীভাবে আচরণ করতে পারে না বাবা। রাধে, ওই শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আর বাপের বাড়ি একটা মেয়ে যখন বিয়ে হয়, ওই মেয়েটা বলে, ওটা আমার বাবার বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। আমার বাবার বাড়ি অমুক গ্রামে আর আমার শ্বশুর বাড়ি অমুক গ্রামে। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও যে শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আরে বাপের বাড়ি ওই, ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শ্বশুর বাড়ি ওই গ্রামেতে, আহা বাপের বাড়ি ওই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার
কালার শৈশব কাটে। ছোট থেকে বড় পর্যন্ত বাবার ঘরে ছিলাম। ওগো শিশু কালার শৈশব কাটে বাপের আলয়ে, আর যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। ওগো শিশু কালা শৈশবে কাটে বাপের আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বার্ধক্যতে কেউ নাই আর ছেলের কাছে রই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। এই মানুষ হয়ে পরের বাসা চিনিলি না ভবে, মহাকালের পালকি যাবে দাঁড়াবে তবে। মানুষ হয়ে পরের বাসা চিনিলি না ভবে, আর মহাকালের পালকি এসে দাঁড়াবে যাবে, তখন বুঝতে পারবে তুমি আমি, বুঝতে পারবে তুমি আমি এ দেশের কেউ নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। দেবর্ষি নারদের সঙ্গে সেই যুবতী কন্যার বিয়ে হয়ে গেল। বিয়ের 3 বছর পরে একটা ছেলে হলো, 2 বছর পরে একটা মেয়ে হলো, একটা ছেলে হলো একটা মেয়ে হলো। দেবর্ষি নারদ রাজা হয়ে গেলেন। এখন অন্য এক দেশের রাজা নারদ মুনির সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। দেবর্ষি নারদ দেখলেন আমার তো যুদ্ধবিদ্যা জানা নেই, তাই ছেলে বউকে মেয়েকে হাতে ধরে আর রাজ্য থেকে পালিয়ে যাচ্ছেন। একটা নৌকোর ওপরে চেপেছে, বলছেন আমাদেরকে এই রাজ্য থেকে বার করে দাও। এখন নৌকো যাচ্ছেন মাঝ গঙ্গায়, নৌকো টলমল করতে করতে জলের মধ্যে সব পড়ে গেছে। আর যেই জলে পড়ে গেছে নারদ মুনি একবার ছেলেকে ধরছে, একবার বউকে ধরছে। মেয়ে বলছে বাবা আমাকে ধরো, তখন স্ত্রীকে ছেড়ে মেয়েকে ধরছে। যখন মেয়েকে ধরছে তখন স্ত্রী বলছে আমাকে ধরো, তখন ছেলেকে ছেড়ে স্ত্রীকে ধরছে। এই করতে করতে 3 জনেই জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। 3 জন জলের মধ্যে ডুবে মারা গেছে, স্ত্রী মারা গেছে, পুত্র মারা গেছে, কন্যা মারা গেছে। নারদ মুনি সাঁতার কেটে এপার থেকে ওপারে এসে দুটো হাঁটুর মাঝখানে মাথাটা রেখে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে, সারা দেহ থেকে জল পড়ছে। নারদ মুনি চিৎকার করে কাঁদছে, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমার পুত্রকে তুমি কেড়ে নিয়েছো, তুমি আমাকে নিঃস্ব করে দিয়েছো, তুমি আমাকে রিক্ত করে দিয়েছো। নারদ মুনি চিৎকার করে কাঁদছে। আর অমনি ভগবান কাঁধে হাত দিয়ে বললেন বাবা নারদ আমার জল কোথায় গেল? 1 ঘন্টা আগে তোমাকে জল আনতে পাঠিয়েছি, জল কোথায় গেল? নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার একটা ছেলে হলো, আমার একটা মেয়ে হলো, আমি রাজা হলাম। 1 ঘন্টা? ভগবান বললেন সব 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে এসেছিলে, তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিলাম। আমার মায়ার পাল্লায় পড়ে তোমার মতো নারদ মুনি, যিনি 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সেই নারদ মুনিকে বলতে হচ্ছে আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি। এই মায়া কখনো আমার মায়া আমি যতক্ষণ কৃপা না করি ততক্ষণ জীব অতিক্রম করতে পারে না। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখুন আজকে। এখন সখাগণ তারা জল আনতে যাচ্ছে, আর ভগবানের মায়াতে সব জল, চারিদিকে জল শুকিয়ে গেছে। এখন সখাগণ ভুল করে হাঁটতে হাঁটতে ও যে কালিন্দির এক দহে ওগো কালিও নাগ তাহার রহে, আহা মরি রে
ওগো কালিও নাগ তাহে রহে ও যে বিশ্বজন দহন সমান হে বিষ জল দহন সমান ওগো বিষ জল দহন মানে গো বিষ জল দহন সমান তাহলে কালিন্দির এক দহে কালী নাগ তাহা রহে। যে জলের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না, যার পাশ দিয়ে কোনো প্রাণী হেঁটে যেতে পারে না, যে জলের বাতাসটা লেগে গেলে প্রাণী মারা যায়, যে জলের আশেপাশে একটা ঘাস পর্যন্ত বাঁচতে পারে না। ওগো কি বলছে তত্ত্বদর্শী মহাজন, দেখুন ওগো তাহার উপরে বায়ু ও পরে কোন পাখি যদি উড়ি যায় ওগো পড়ে তাহেতে জিয়া পরানো হে পরে তাহাতে দিয়া পরাণে পরে তাহাতে দিয়া পরাণে গো পরে তাহাতে দিয়া পরাণে তাহলে দেখুন মা, এখন এত বড় ভয়ঙ্কর বিষ জল, সেই সখাগণ সেই জলটা দেখেছে, আর জলটা দেখে তাড়াতাড়ি ছুটে গিয়ে জলে নেমেছে। জলে নেমেছে, বিষ উথলিছে জলে, প্রাণী যদি যায় চলে ওগো জলের বাতাস পাইয়া মরে ওগো জলের বাতাস পাইয়া মরে। আর বিষয় লিছে জলে প্রাণী যদি যাই চলে জলের বাতাস মরে জলের বাতাস পাইয়া মরে ওগো স্থাবর জঙ্গম কত আর কুলে মরি আছে শত স্থাবর ওই- অমঙ্গম যত কুলে মরি আছে কত ওগো বিষ জল সহিতে না পারে ওগো বিষ জল সহিতে না পারে। আর বিষয় লিছে জলে প্রাণী যদি যাই চলে জলের বাতাস মরে জলের বাতাস মরে ভক্ত যদি কোনো মা কোনো ডাক্তার বাবুর কাছে গিয়ে বলেন, ডাক্তার বাবু আমার ছেলে আমাকে খেতে দেয় না, ডাক্তার বাবু আমার স্বামী আমাকে ভালোবাসে না, ডাক্তার বাবু আমার সংসারে প্রচন্ড জ্বালা, ডাক্তার বাবু এই সংসার আমাকে কেউ ভালোবাসে না, ডাক্তার বাবু ট্যাবলেট দিতে পারবে? ট্যাবলেট দিতে পারবে? আপনার ছেলের চরিত্র পরিবর্তন করতে পারবে? আপনার স্বামীর চরিত্র পরিবর্তন করতে পারবে? বলে ডাক্তার বাবু পারবে না। তাহলে কে পারবে? বলে ডাক্তারে। তাকে ডাকতে বলছে মা। তাহলে এবার আমরা বলবো যে আমাদের পাড়ার ডাক্তার, আমাদের শহরের ডাক্তার
অনেক ভালো। রাত্রি 12টার সময় ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি আসে, রাত্রি 2টোর সময় ফোন করলে ডাক্তারবাবু আমার বাড়ি এসে চিকিৎসা করে। আর আপনি বলছেন গোবিন্দ ডাক্তারকে ডাকতে, তা গোবিন্দ ডাক্তারকে তো মশাই আমরা সবাই ডাকছি, কই তিনি তো আসছেন না। মহাজন বললেন, তোমাদের পাড়ার ডাক্তারবাবু, শহরের ডাক্তারবাবু রাত্রি 12টার সময় তোমার বাড়ি কি করে আসে, কি করে জানতে পারে তুমি অসুস্থ? বলে আমি ফোন করলেই ডাক্তারবাবু আমার বাড়ির ঠিকানায় এসে পৌঁছে যায়। তা বললেন, তোমাদের ডাক্তারবাবুকে ফোন করলে তিনি যেমন চলে আসে, একবার গোবিন্দ ডাক্তারকে ফোন করে দেখো, দেখো গোবিন্দ ডাক্তারও তোমার ফোন ধরে, তোমার ঠিকানা ধরে তিনি চলে আসবে। আমি বললাম, গোবিন্দ ডাক্তারকে যে ডাকবো তার তো কোনো যোগাযোগ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার তো নেই। বললেন, কেন নেই? তোমাদের ডাক্তারবাবুর যেমন ফোন নাম্বার আছে, গোবিন্দ ডাক্তারেরও ফোন নাম্বার আছে। হাতে হাতে মোবাইল আছে, নাম্বারটাকে সেভ করে রাখুন, 1632। 1632 এটা হচ্ছে গোবিন্দের কন্ট্যাক্ট নাম্বার। আপনি ফোনটা করুন, দেখুন হয়তো নাম্বারটা বারবার বিজি বলবে, কারণ লক্ষ লক্ষ ভক্ত যোগাযোগ করার চেষ্টা করে, তো হয়তো নাম্বারটা ডায়াল করলে বিজি বলবে, কিন্তু আপনি বারবার নাম্বারটা ডায়াল করুন, দেখুন বিজিটা ইজি হয়ে যাবে। ছমে ছমে বাজে পায়েল, রাধা রানী নাচে সামনে, সামনে ছেড়া তারানা, রাধা का दीवाना। সামনে ছেড়া তারানা, রাধা का दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाच सामने। সামনে ছেড়া তারানা, রাধা का दीवाना। সামনে ছেড়া তারানা, রাধা का दीवाना। गौर बरन की राधा प्यारी, वरण की राधा प्यारी। सावली सूरत कृष्ण मुरारी, सबरी सूरत कृष्ण मुरारी। प्रेम का मंत्र सुहाना, राधा का दीवाना। प्रेम का मंत्र सुहाना, राधा का दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने। सामने छेड़ा ताराना, राधा का दीवाना। सामने छेड़ा ताराना, राधा का दीवाना। हे सामने छेड़ा तराना, दीवाना। सामने छेड़ा ताराना, राधा का दीवाना। छेड़ा ताराना, राधा का दीवाना। তাহলে কি বলছে মা? বলে আমাদের ডাক্তারবাবুকে ফোন করলে ডাক্তারবাবু আমার রাত্রিবেলায় এসে চিকিৎসা করে দিয়ে দেয়। গোবিন্দ ডাক্তারকে ডাকবো, তার কন্ট্যাক্ট নাম্বার কত? বলে 1632 1632। তাহলে আপনার মোবাইলে ডায়াল করলে হবে না মা, 16 মানে 16 আর 32 মানে 32, অর্থাৎ 16 নাম 32 অক্ষর। এই হৃদয় রূপী ঋষিভারে আপনাকে বারবার ডায়াল করতে হবে, 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে এই তত্ত্ব প্রকাশ করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাদেরকে সঙ্গে নিয়ে তিনি গরু চড়াতে এসে আজকে খেলা খেলবে। চিৎকার করে ডেকে শ্রীরাম দাদা এই আজকে কি খেলবি বল? হাডুডু খেলবি? মাঠও বড় আছে, কিন্তু এটা কি জানিস কাদা আছে, তারপরে হাসপাতালে শুয়ে থাকবি ঠ্যাং তুলে। এই খেলবো না, এসব পুরনো খেলা খেলবো না, নতুন খেলা খেলবো। এই সুদাম তুই বল। বলে বলে খেলা হয়ে গেছে নাকি হেরে গেছে? বলে রাধে রাধে। বলে একটা নতুন খেলার নাম বলতে পারছিস না? মধুমঙ্গল বলে উঠলো একটা নতুন খেলার নাম বলবো, একটা দারুণ খেলা খেলবো। খেলবি? আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা। ওগো আমরা হব প্রজা আরে তুই যে হবি রাজা, আমরা হব প্রজা তুই যে হবি রাজা। আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা, আয় 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 খেলি সব রাজা রাজা। না 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 না, রাজা রাজা অনেকবার খেলেছি, অনেকবার রাজা রাজা খেলেছি। রাজা রাজা খেলা নতুন খেলা নয়, একটা ভালো খেলার নাম বল, দারুণ খেলা, যে খেলাটা সবাই জমে যাবে, মজে যাবে আর কি। একটা খেলা বল। অমনি সুবল বলে উঠলো একটা দারুণ খেলা খেলবো আজকে, খেলাটার নাম হচ্ছে চোর চোর খেলা। খেলবি? এই তুই খেলবি? খেলবি? দারুণ খেলা খেলবো, চোর চোর খেলা। তার চোর চোর খেলা খেলতে গেলে আমরা 25 জন আছি, 24 জন সখার, ভগবানকে নিয়ে 25 জন। তাহলে 25 জন আছি। এক কাজ কর, ওই বংশী বট থেকে, বট গাছ থেকে 25টা পাতা তুলে আনবো, আর 25টা পাতার মধ্যে একটা পাতা ছেঁড়া থাকবে, 24টা পাতা ভালো থাকবে। আর যে পাবে ওই ছেঁড়া পাতাটা সে হবে আজকের খেলায় চোর, আর যে চোর হবে সে 25 জনকে কাঁধে নেবে। খেলাটা বুঝতে পেরেছিস? তাহলে অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। এক কাজ কর দাদা, এক কাজ কর, আজকে চোর চোর খেলাতে তুই চোর হ। হ্যাঁ খেল না, আরে শোন না, তুই ভালো, আরে মজা লাগবে, শোন না শোন না, চোর চোর আজকে তুই চোর হ না। আরে তোকে কেন বলছি জানিস কি? তোর চেহারাটা চোরের মতো। আরে বাবা, হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এখন কেউ আর চোর হতে চাইছে না, আমি হব না, আমি হব না, আমি হব না। তা বললো এক কাজ কর না, যে ছেঁড়া পাতাটা পাবে সে হবে চোর। তাহলে 25টা পাতা তুলে এনে ভগবানের হাতে পাতাগুলো দিয়েছে, আর ভগবান একটা একটা করে সবার হাতে পাতা দিচ্ছে, সবার হাতে একটা একটা করে পাতা দিয়েছে। এখন পাতাগুলো খুলে দেখতে হবে না ভালো পাতা না ছেঁড়া পাতা। যেই শ্রীরাম খুলেছে পাতাটা উনি দেখা যায়, দেখ আমার ভালো পাতা। হ্যাঁ হ্যাঁ, এই তোর তো ভালো পাতা, এই সবাই বলে ভালো পাতা, এই আমার ভালো পাতা, আমার ভালো পাতা, সবাই বলছে ভালো পাতা। তাহলে ছেঁড়া পাতা কে পেলো? ছেঁড়া পাতাটা কে পেয়েছে? অমনি সুবল বলে উঠলো ছেঁড়া পাতা কে পেয়েছে? আমি জানি। তা তুই জানিস ছেঁড়া পাতা কে পেয়েছে? হ্যাঁ জানি। তা বলতো ভাই কে পেয়েছে? অমনি সুবল বলে উঠলো আমাদের কানাই পেয়েছে। তা কানাই ছেঁড়া পাতা পেয়েছে, তুই কি করে বুঝলি? বলে কানাইয়ের মুখটা দেখলেই বোঝা যাচ্ছে, মুখ দেখলেই বোঝা যাচ্ছে ওখানে যে মা একবারে ঘুমিয়ে উল্টে পড়ে যাচ্ছেন। এখন ঠান্ডা বাতাস পেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনবেন, আর ওই মাই সকালবেলায় বলবে চৈতালি যে কি কীর্তন গাইল। মা ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীর্তন বোঝা যাবে?
হ্যাঁ, একজন কীর্তনিয়া ছিল, খুব ভালো কীর্তন করে মা, আমি কিন্তু নাম বলবো না। কীর্তন করতে করতে মাঝে মাঝে মুখ দিয়ে থুতু বেরিয়ে যায় আর কি। এখন কীর্তনিয়া কীর্তন শুরু করেছে, মাঝে মাঝে থুতুও বেরোনো শুরু হয়েছে। একজন ভদ্রলোক সাদা ধুতি পাঞ্জাবি পরে বসে কীর্তন শুনছে, যেই থুতু তার গায়ে পড়েছে অমনি ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলছে, এই যে কীর্তনিয়া মশাই, আপনি আপনার কীর্তন থামান। তাহলে কেন, কি হয়েছে না, এত ভক্ত কন্ট্রোল করতে পেরেছেন, আপনার মুখের থুতু কন্ট্রোল করতে পারছেন না। কীর্তনিয়া তার কম চালাক নয় মা, বললেন দাদা আপনি ভুল বুঝেছেন, আপনার গায়ে যে থুতু পড়ছে ভাবছেন ওগুলো থুতু নয়, সব গঙ্গার জল বেরোচ্ছে। ভদ্রলোক বললেন, আপনার মুখ দিয়ে গঙ্গার জল বেরোবে কি করে, কি পাইপ লাইনে যোগাযোগ আছে? হরি বল। কীর্তনিয়া বললেন, দেড় মশাই জানেন না গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি? তা গোবিন্দের কথাই তো বলছি, যা বেরোচ্ছে সব গঙ্গার জল বেরোচ্ছে। ভদ্রলোক একটু দূরে ছিল আর একটু কাছে এসে বসেছে। বললাম দাদা এত কাছে বসেছেন কেন? বলে গঙ্গা স্নান করেই ঘর যাবে, গঙ্গা স্নান করে ঘর যাবে। আর এই কথাটা মাইক্রোফোনে, মাইকে অনেক দূর পর্যন্ত কীর্তন শোনা যাচ্ছে। তো একজন ভদ্রলোক তিনি শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখছিলেন, এই কথাটা তার কানে যেই গেছে অমনি ঘর থেকে একটা মাটির মালসা ঢাকা দেওয়া আছে, কীর্তনিয়ার কাছে দাঁড়িয়েছে। বলেন দাদা একটু হাঁ করবেন তো, একটু বড় করে হাঁ করুন। কীর্তনিয়া ভাবছে বড় সাইজের গোল্লা হবে, তাহলে যেই হাঁ করেছে অমনি এক মুঠো ছাই তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যেই মুখে ছাই ঢুকিয়ে দিয়েছে, কীর্তনিয়া রেগে ফায়ার, মশাই আপনি আমার মুখে ছাই দিলেন কেন? ভদ্রলোক বললেন, মুখ সামলে কথা বলবেন, এগুলো ছাই নয়। তাহলে? বললেন আমার মা 2020 সালে মারা গিয়েছিল, মা বলেছিল বাবা আমি যদি মরে যাই আমার অস্থিটাকে কোনো রকমে গঙ্গায় দিয়ে আসিস। তা 2020 সালে ছিল লকডাউন, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব কিছু বন্ধ, গঙ্গায় যাব কি করে? আপনার মুখে যখন গঙ্গা, মুখেই ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার ঘটনা কি ঘটলো না, ছেঁড়া পাতাটা কে পেয়েছে না কানাই পেয়েছে? তুই কি করে বুঝলি? বলে মুখটা দেখলেই বোঝা যাচ্ছে। তা সবাই কানাইয়ের কাছে এসে কানাইকে গোল করে ঘিরে ধরে বলছে, ভাই তোর পাতাটা দেখাতো। ভগবান কিছুতেই দেখাবে না। না দেখাবো না, না দেখাবো না, না না দেখাবো না। জোর করে সবাই মিলে কানাইকে ধরে হাতটা খুলেছে, আর যেই হাতটা খুলেছে দেখছে ভগবানের ছেঁড়া পাতা। তাহলে কানাই তুই চোর হয়েছিস, তুই চোর হয়েছিস। चोर चोर की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। सब गोपियां सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर, सब रह गया नीचे। दौड़े आए सब गोपियां सब मोहन के पीछे, लेकिन वो चढ़ गए कदम पर, सब रह गया नीचे। चोर 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 की सारी बिरज में आज मच गया शोर, नंद का लाला कृष्ण कन्हैया बन गया माखन चोर। কানাই তুই যখন ছেঁড়া পাতা পেয়েছিস, আজকে খেলায় তুই চোর হয়েছিস, তাই তুই আমাদের 25 জনকে কাঁধে নিবি। বলে কাঁধে কর, কাঁধে কর, এবারে কাঁধে কর, কাঁধে কর, কানাই কাঁধে কর, কাঁধে কর। তোর কোনো কথা শুনবো না ভাই, কাঁধে কর, কাঁধে কর, কোনো কথা শুনবো না ভাই। কাঁধে কর, কাঁধে
আমাদেরকে কাঁধে কর। তা ভগবান বলল ঠিক আছে, আমি যখন চোর হয়েছি আমি তোদের সবাইকে কাঁধে নেব, কিন্তু প্রশ্ন হলো আমার কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম বলছে কেন আমি? সুদাম বলছে না না আমি। বসুদাম বলে কানাই আগে আমাকে নিবি। এ বলছে আমি আগে, ও বলছে আমি আগে, এ বলছে আমি আগে। তা সবাই বলছে আমি আগে, তাহলে খেলাটাই তো ভণ্ডুল হয়ে যাবে। তাই মধুমঙ্গল বলল কানাই তুই যখন চোর হয়েছিস তা তুই আগে পছন্দ করে বল তোর কাঁধে আগে কে চড়বে? শ্রীদাম চড়বে না সুদাম চড়বে? কে আগে তোর কাঁধে চড়বে তুই নির্বাচন করে বল। ভগবান বললেন যদি আমাকে কাঁধে নিতে হয় তাহলে যাকে আমি কথা দিয়ে এসেছি ত্রেতা যুগে আজকে আমি তাকেই কাঁধে নেব। এবার আপনারা বলবেন যে ভগবান আগে কাকে কথা দিয়েছেন কাঁধে নেবেন? না, ভগবান ওই সুবলের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ওই সুবল চড়বে আমার কাঁধে। আমার কাঁধে ওই সুবল চড়বে আমার কাঁধে, সুবল। শ্রীদাম ভাবছে সুবলকে বলল কেন, বসুদাম ভাবছে সুবলকে বলল কেন, এ বলছে সুবলকে বলল কেন, মায়েরাও ভাবছেন সুবলকে বলল কেন, বাবারাও ভাবছেন সুবলকে বলল কেন। আমরা সবাই ভাবছি কেন সুবলকে বললেন? বলে সুবলের